সে রূপ যা পরিপূর্ণ নয় তবুও পরম সুন্দর, সে অঙ্গ যা অসম্পূর্ণ তবুও সর্বাঙ্গ সুন্দর। তিনি সেই প্রভু জগন্নাথ, যেখানে প্রভু জগন্নাথ নিজেই আমাদের শেখান অসম্পূর্ণতাই হতে পারে সর্বোচ্চ পরিপূর্ণতা। আপনারা নিশ্চয়ই শ্রীক্ষেত্র পুরীধামের প্রভু জগন্নাথ দেবকে দর্শন করেছেন অথবা তার কথা শুনেছেন। তার রথযাত্রা, তার গুণ, তার অপার ভক্তি সবই কিংবদন্তির মতো। কিন্তু আমরা যখন জগন্নাথ দেবের মূর্তি দেখি আমরা বিস্মিত হই। তার হাত নেই, তার পা নেই, মুখের গঠন অসম্পূর্ণ। তার রূপ যেন কোনো শিল্পী শেষ করতে পারেননি। চোখ দুটি গোল, বড়, স্থির, যেন চিরন্তন বীক্ষণ। মুখাবয়ব অসম্পূর্ণ। দেহ কাঠের তৈরি, তাতে না আছে সূক্ষ্ম কারুকাজ, না আছে কোনো চোখ ধাঁধানো অলঙ্কার। তা সত্ত্বেও কোটি কোটি হৃদয়ে তিনি পূর্ণ ঈশ্বর হয়ে বিরাজমান। এই বৈপরীত্যই যেন জগন্নাথ দেবের অন্যতম আধ্যাত্মিক দর্শন। আজ আমরা এক অত্যন্ত গভীর এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব। প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রার এই অসম্পূর্ণ রূপের আধ্যাত্মিক তাৎপর্য। পুরীর সেই 3 দারু মূর্তি, যাদের অসম্পূর্ণ রূপে আমরা প্রতিদিন পূজা করি। তাদের এই অসম্পূর্ণ রূপের পেছনে লুকিয়ে আছে এক অনন্ত জ্ঞান, এক চিরন্তন বার্তা। আমরা যখন পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করি, আমাদের চোখ প্রথম যেখানে আটকে যায় তা হলো সেই 3 অসাধারণ মূর্তি, প্রভু জগন্নাথ, দাদা বলরাম এবং বোন সুভদ্রা। তাদের চোখ দুটি বিশাল, গোল, তাদের হাত পা অসম্পূর্ণ। এই রূপ দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, কেন এমন? কেন বিশ্বের অধিপতি সর্বশক্তিমান ভগবানের রূপ অসম্পূর্ণ? এর পেছনে কি শুধুই একটি পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে, নাকি এর মধ্যে রয়েছে এক গভীর আধ্যাত্মিক রহস্য? আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচনের চেষ্টা করব। পুরীর জগন্নাথ মন্দিরের ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার যে রূপ আমরা দেখি তা সাধারণ হিন্দু মূর্তি নির্মাণ শৈলীর থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রভু জগন্নাথের মূর্তি মুখমণ্ডল সম্পূর্ণ নয়, হাত পা অসম্পূর্ণ। প্রভু জগন্নাথের অসম্পূর্ণ রূপের পেছনে গভীর আধ্যাত্মিক তাৎপর্য নিহিত আছে। এই অসম্পূর্ণতা কোনো ত্রুটি নয়, বরং এটি ঐশ্বরিক নকশার একটি অংশ এবং বহু দার্শনিক অর্থ বহন করে। কথিত আছে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের নীলমাধব রূপের দর্শনের পর একটি মন্দির নির্মাণের সংকল্প করেন এবং বিশ্বকর্মা স্বয়ং এক বৃদ্ধ কারিগরের রূপে এসে মূর্তি নির্মাণের দায়িত্ব নেন। তার শর্ত ছিল, যতক্ষণ পর্যন্ত মূর্তি নির্মাণ সম্পন্ন না হয় কক্ষের দরজা খোলা যাবে না এবং কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। রাজা শর্ত মেনে নিলেন। কিন্তু 15 দিন পর যখন কক্ষ থেকে আর কোনো শব্দ আসছিল না, রানী গুন্ডিচা অধৈর্য হয়ে পড়েন। তিনি ভাবলেন কারিগর বোধহয় চলে গেছে বা কোনো বিপদ হয়েছে। রানীর অনুরোধে এবং নিজের কৌতূহলবশত রাজা দরজা খুলে দিলেন। বিশ্বকর্মা রুষ্ট হন। মূর্তি তৈরির কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে চলে যান। কক্ষের মধ্যে দেখা যায় 3টি অসম্পূর্ণ দারু মূর্তি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তাদের হাত পা অসম্পূর্ণই রয়ে গেল। রাজা অনুতপ্ত হলেন। এরপর প্রজাপতি ব্রহ্মার আদেশে রাজা ইন্দ্রদ্যুম্ন এই অসম্পূর্ণ দারু মূর্তির পূজা আরম্ভ করেন। এই কাহিনী কেবল একটি গল্প নয়, এটি এক গভীর প্রতীকী অর্থ বহন করে, যা আমাদের আধ্যাত্মিক জীবনের নানা দিক তুলে ধরে। প্রথমত, নিরাকার ব্রহ্মের প্রতীক। এই অসম্পূর্ণ রূপটি বোঝায় যে পরম ব্রহ্ম অসীম, নিরাকার এবং মানুষের সীমাবদ্ধ ধারণার ঊর্ধ্বে। আমরা ঈশ্বরকে কোনো নির্দিষ্ট রূপে আবদ্ধ করতে পারি না। তার হাত পা না থাকাটা প্রতীকীভাবে বোঝায় যে ঈশ্বরকে কোনো শারীরিক সীমাবদ্ধতা দিয়ে বাঁধা যায় না। তিনি সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে। তার বিশাল গোল চোখ দুটি এই সর্বব্যাপিতারই ইঙ্গিত দেয়। তিনি সব কিছু দেখেন, সময়ের ঊর্ধ্বে তিনি প্রতিটি মুহূর্তের সাক্ষী।
এই বিশ্বব্রহ্মাণ্ডে তার অজ্ঞাত কিছুই নেই। এই রূপ যেন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরকে অনুভব করতে হলে বাহ্যিক রূপের ঊর্ধ্বে উঠে তার অসীম সত্তাকে উপলব্ধি করতে হবে। দ্বিতীয়ত, ঐশ্বরিক লীলায় ভক্তের ভূমিকা। জগন্নাথের অসম্পূর্ণ রূপ এক অসাধারণ বার্তা দেয় যে ঈশ্বর তার লীলা সম্পূর্ণ করার জন্য ভক্তের উপর নির্ভরশীল। রাজা ইন্দ্রদ্যুম্নের অধৈর্য হয়তো একটি কারণ ছিল, কিন্তু এর গভীর অর্থ হল ভগবান তার ভক্তদের মাধ্যমে তার লীলা সম্পন্ন করেন। রথযাত্রায় ভক্তরাই রথ টেনে জগন্নাথকে তার মাসির বাড়িতে নিয়ে যান। এটা প্রতীকীভাবে বোঝায় যে ভক্তদের ভক্তি, সেবা এবং পরিশ্রমের মাধ্যমেই ভগবানের কার্য সম্পন্ন হয়। আমাদের সামান্য অবদানও তার বিশাল লীলার অংশ হয়ে ওঠে। এটি ভক্ত ও ভগবানের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক। আমরা তার হাত পা, তারই সেবার নিমিত্তে আমরা ক্রিয়াশীল। তৃতীয়ত, সর্বজনীনতা এবং গ্রহণের বার্তা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই অসম্পূর্ণ রূপ সকলের জন্য এক উদার বার্তা বয়ে আনে। ঈশ্বর সকলকেই গ্রহণ করেন, তাদের শারীরিক বা মানসিক কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থাকুক না কেন। তার কাছে কোনো নিখুঁত রূপের প্রয়োজন নেই, কারণ তিনি সকলকেই তাদের স্ব রূপে গ্রহণ করেন। এটি সমাজে বৈচিত্র্য এবং অসম্পূর্ণতার প্রতি সহনশীলতা ও গ্রহণের গুরুত্ব শেখায়। আমরাও যেন জগতের সকল বৈচিত্র্যকে মেনে নিই, যেমন ঈশ্বর নিজে সকল অসম্পূর্ণতাকে মেনে নিয়েছেন। চতুর্থত, ধৈর্য এবং আত্মসমর্পণের শিক্ষা। রাজা ইন্দ্রদ্যুম্নের অধৈর্য এবং তার ফলস্বরূপ মূর্তি অসম্পূর্ণ থাকা, এই ঘটনা আমাদের জীবনে ধৈর্য এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি আত্মসমর্পণের গুরুত্ব শেখায়। আমাদের জীবনে অনেক সময় এমন ঘটে যখন আমরা কোনো কাজ দ্রুত সম্পন্ন করতে চাই, কিন্তু বিধাতার ইচ্ছা ভিন্ন হয়। জগন্নাথের অসম্পূর্ণ রূপ যেন আমাদের মনে করিয়ে দেয় যা হয় তা ভালোর জন্যই হয়। ঈশ্বরের পরিকল্পনা আমাদের সীমিত বুদ্ধির বাইরে এবং আমাদের বিশ্বাস ও ধৈর্য ধারণ করা উচিত। এটি একটি গভীর শিক্ষা দেয় যে অসম্পূর্ণতাই অনেক সময় এক ভিন্ন ধরনের পরিপূর্ণতা বয়ে আনে। পঞ্চমত, সৃষ্টির নিরন্তরতা। দার্শনিকদের মতানুসারে মহাবিশ্ব বা সৃষ্টি নিজেই একটি চলমান প্রক্রিয়া, যা এখনও সম্পূর্ণতা লাভ করেনি। এটি নিরন্তর বিবর্তিত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। জগন্নাথ এই জগতের নাথ, এই সৃষ্টির অধিপতি। তার অসম্পূর্ণ রূপ যেন সেই চিরন্তন সৃষ্টির প্রবাহমানতাকেই নির্দেশ করে। তিনি স্থাবর বা স্থির নন, বরং এক চলমান বিবর্তনশীল সত্তা, যা মহাবিশ্বের অসম্পূর্ণতা এবং নিরন্তর রূপান্তরকে প্রতিফলিত করে। যতক্ষণ সৃষ্টি থাকবে ততক্ষণ তার রূপেরও এক প্রকার অসম্পূর্ণতা বিদ্যমান থাকবে, যা তার সৃষ্টির সাথে নিবিড় যোগসূত্র স্থাপন করে। ষষ্ঠত, সরল ভক্তির মহিমা। জগন্নাথের সরল এবং অপ্রচলিত মূর্তিরূপটি প্রমাণ করে যে ঈশ্বরের উপাসনার জন্য কোনো জটিল বা নির্দিষ্ট বাহ্যিক রূপের প্রয়োজন নেই। কেবল বিশুদ্ধ ভক্তি এবং সরল হৃদয়ে ঈশ্বর প্রাপ্তির মূল চাবিকাঠি। এই রূপটি ভক্তির সহজতাকে তুলে ধরে। এটি আমাদের শেখায় যে ঈশ্বরকে অনুভব করতে হলে বাহ্যিক জাঁকজমক বা তথাকথিত নিখুঁত রূপের প্রয়োজন নেই, বরং প্রয়োজন একটি পবিত্র মন এবং একটি প্রেমময় হৃদয়। এই তিনটি মূর্তি কেবল কাঠ বা রঙে গড়া নয়, তারা জীবন্ত দর্শন, যা আমাদের জীবনের প্রতিটি স্তরে এক গভীর বার্তা পৌঁছে দেয়। তারা আমাদের শেখায় অসম্পূর্ণতার মধ্যেও লুকিয়ে থাকে এক অনির্বচনীয় পরিপূর্ণতা, এক ঐশ্বরিক মহিমা।